আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি বলতাছি যে সূরা হাসর, মনে রাখবেন সূরা হাসর সূরাটা হয়েছে 59 নম্বর সূরা এবং আয়াত নাম্বার হইতেছে 22 নম্বর আয়াত। দেখেন, আল্লাহকে একবার বিশ্বাস করেন, আল্লাহ তিনি যিনি ব্যতীত আর কেউ ইবাদতের যোগ্য নাই। দুনিয়ার ভিতরে আমরা কত উপাসনা করি, কত ইবাদত করি, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা চলবে না। হয়তো অনেক মানুষে অনেক কিছুর ইবাদত করে থাকে, হ্যাঁ, সবসময় আল্লাহকে অন্তরে বিশ্বাস করবেন যে আল্লাহর উপাসনা ছাড়া, আল্লাহর নামাজ ছাড়া, আল্লাহর রোজা ছাড়া কোনো বুদ্ধি নেই। হ্যাঁ, তিনি গুপ্ত। গুপ্ত মানে আল্লাহ দেখা যায় না। আল্লাহ দেখছেন? এই দুনিয়ার ভিতরে কেউ আল্লাহকে দেখে নাই। আমার নবী যে মিরাজে গিয়াছিল, হ্যাঁ, কেমন কি আল্লাহ তাআলা আলোচনা করছে, তার কপাল কত ভালো, হে মিরাজে গিয়াছিল। তাই এখন কথা হইতেছে, হ্যাঁ, ওয়াশহাদাতে হুয়া রহমানুর রাহিম। কি সুন্দর কথা! প্রকাশযোগ্য তিনি দয়ালু দয়াময়। বিশ্বর জমিনে আমার আল্লাহ তাবারক তাআলা যত দয়া করে, দুনিয়ার মধ্যে এরকম দয়ালু আমি কোনো জায়গায় দেখি নাই। আমার যে মা আছে, মাও এত দয়া করতে পারবে না। আমার বাবা আছে, সেও দয়া করতে পারবো না। বিশ্বের জন্য আল্লাহ ব্যতীত কেউ দয়ালু হইতে পারে না বন্ধুরে। দুনিয়ার মধ্যে আরে অনেক মানুষই আছে, অনেক কাফের মুশরিক মুনাফিক, কত ধরনের মানুষ, কত ধরনের মানুষ তারা দুনিয়ার মধ্যে আছে, আল্লাহকে বিশ্বাস করতেছে না। তা তাদেরকে আল্লাহ খাওয়া দেয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা যখন রাগ ঘটে, আমার ছেলে আমার মেয়ে যে একটা অন্যায় হয়, আমরা ধমক দেই, খাওয়া দিবার চাই না। আমার আল্লাহ এত দুনিয়ার মানুষ, কাফের মুশরিক মুনাফিক বেদিন, কত ধরনের মানুষ আছে, তারা আল্লাহ তো কাম করেই না, তারপর তাদের খাওয়া দেয়। আল্লাহ দয়ালু না? নিশ্চয় আল্লাহ দয়ালু। আল্লাহর মতন দয়ালু দুনিয়া কেউ নেই। এখানে বলা হইতেছে ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিজুল জব্বারুল মুতাকাব্বির। কি সুন্দর কথা! আমরা কোরআন শরীফ পড়বেন, পড়লে সব বুঝতে পারবেন যে এর মধ্যে কি আছে। তাই এখানে কি বলা হইতেছে যে আল্লাহ যিনি ব্যতীত আর কেহ উপাস্য নাই। আমরা এইটাই বুঝলাম, আল্লাহ ব্যতীত কারো উপাসনা করা চলবে না। যিনি বাদশাহ, দুনিয়ার মধ্যে কত বাদশাহ আছে, কত রাষ্ট্রপতি আছে, কত মন্ত্রী আছে, কত রাজা আছে দুনিয়ার ভিতরে। সবার সবচেয়ে বড় বাদশাহ হয়েছে আল্লাহ। সারা দুনিয়ার মানুষ কেলাই বানাইল, যে ইনসান বানাইল, আল্লাহ কত খাওয়া দেয়, পিঁপড়া ডাইয়া ছাগল গরু কত কিছু আছে, তাদেরকে খাওয়া দেয়। আল্লাহ হয়েছে বাদশাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা কোরআনের মধ্যে পাইলাম বাজান গো, আল্লাহ হয়েছে আসল বাদশাহ। সুবহানাল্লাহ। এখন পবিত্র, পবিত্র মানে আল্লাহর কোন জায়গায় দোষ নাই, কিন্তু আমাদের দোষ আছে। এই জন্য আল্লাহ পবিত্র, আমরা পবিত্র না। কারণ আমরা একটা না একটা দোষ করছি। খালি দোষ করে কেরাই বিশ্বনবী হযরত মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কোনো দোষ করেন নাই, উনি পবিত্র। তো অল্প সময়ের ভিতরে বললাম, আমল করবেন ইনশাআল্লাহ।